ছাব্বিশের ভোট যুদ্ধে লড়াই বিধানসভা নির্বাচনে ভরকেন্দ্র ভবানীপুর। আর আজ ভবানীপুরে কর্মী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে আজ তৃণমূল নেত্রীর প্রথম কর্মী সভা রয়েছে এবং আজ সন্ধে চেতলার অহিন্দ্রমঞ্চে কর্মী সভা করবেন তিনি। ভবানীপুরের টিএমসি কাউন্সিলর এবং নেতাদের নিয়ে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছাব্বিশের ভোট যুদ্ধে লড়াই বিধানসভা নির্বাচনে ভরকেন্দ্র ভবানীপুর। আজ ভবানীপুরে কর্মী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভবানীপুরে রবিবার তৃণমূল নেত্রী প্রথম কর্মী সভা রয়েছে। রাজ্য বিধানসভা নির্বাচনের ভরকেন্দ্র হচ্ছে ভবানীপুর। সেই ভবানীপুরে প্রার্থী তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন তিনি তার নির্বাচনের ক্ষেত্রে শুধুমাত্র তার নিজের কেন্দ্র নয়, গোটা রাজ্য জুড়েই প্রচার শুরু করতে চলেছেন। এক্ষেত্রে দাঁড়িয়ে ভবানীপুরে ঠিক কী কৌশলে তার দলের নেতৃবৃন্দ, বিশেষত যারা কাউন্সিলররা রয়েছেন, যারা ওয়ার্ডের যারা বুথভিত্তিক কর্মীরা রয়েছেন, তারা তার হয়ে প্রচার পর্ব সামলাবেন, তা নিয়েই চেতলার অহিন্দ্র মঞ্চে কর্মী সভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত এই কর্মী সভা থেকে দলের নেতা কর্মীদের ঠিক কি কৌশলে এগোতে হবে, বিধানসভা নির্বাচন কেন্দ্রিক প্রচারের ক্ষেত্রে তারা কোন কোন বিষয়কে গুরুত্ব দেবে এবং মানুষের কাছে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্প নিয়ে কোন বক্তব্য তারা তুলে ধরবেন, সেটি এই কর্মী সভা থেকে একবার বুঝিয়ে দিতে পারেন দলের নেতা কর্মীদের কাছে। খুব অল্প সময় আগেই দেখতে পাওয়া গিয়েছিল তিনি যারা দলের BLO 2 রয়েছেন ভবানীপুরে তাদেরকে নিয়ে বৈঠক করেছিলেন। আবার কিছুদিন আগেও দেখতে পাওয়া যায় যে দলের রাজ্য সভাপতির অফিসে ভবানীপুরের প্রচারের রণকৌশল নিয়ে বৈঠক করা হয় এবং সেখানে কাউন্সিলরদেরকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু কাউন্সিলররা আসলে ঠিক কী ভূমিকা পালন করবেন সেটাই এবার সরাসরি কর্মী সভা থেকে দলের নেতা কর্মীদের বুঝিয়ে দেবেন রবিবার সন্ধ্যায় ভবানীপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যামেরা রাজীব সিং এর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, ভবানীপুর।